হ্যালো প্রিয় বন্ধুরা, বগুড়া প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলুন আজকে বগুড়া প্রত্নতাত্ত্বিক জাদুঘরের বাইরের কিছু অংশ দেখাই, যেখানে শত শত বছর আগের কিছু পাথর রাখা হয়েছে জাদুঘরের। এটা বাইরে, ভিতরে না আর কি, বাগানে রাখা হয়েছে। এগুলো একটু দেখাই, চলুন, আশা করি ভালো লাগবে। যেমন 9-10 শতকের এই পাথরগুলো আর কি, শিবলিঙ্গ ইত্যাদি ইত্যাদি, আর বিভিন্ন ধরনের হিন্দুদের বা দরজা, গেট এ ধরনের রাখা হয়েছে। যাই হোক, আপনাদেরকে একটু দেখায়, চলুন। এই যেমন এইটা না, এটা শিবলিঙ্গ, হ্যাঁ, এটা হিন্দুদের পূজার হয়তো একটি বস্তু। এটা হলো, দেখুন, এটা 11-12 শতকের, তা চিন্তা করা যায় কত বছর আগে। এটা একটা শিবলিঙ্গ, এক ধরনের পাথর, এটা অনেক মূল্যবান বলাই যায় পাথর। হ্যাঁ, দেখতে থাকুন, এরকম আরও আছে। যে এটা একটা, এখানে পাওয়ার সাল দেওয়া হয়েছে, কত সালের এই জিনিসটা। এটা বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের আন্ডারে পেয়েছে আর কি, আমরা সংগ্রহ করে করে এখানে জাস্ট ডিসপ্লে করা হয়েছে। আর জাদুঘরের ভিতরে আছে আরও অনেক কিছু। ওটা হলো আরও মূল্যবান, যেমন কষ্টি পাথর, অনেক মূল্যবান পাথর আর কি। তো এইখানে এগুলো পাথর, কিন্তু তারপর বাইরে রাখা হয়েছে আর কি। দেখতে থাকুন, এদিকে সবই কিন্তু বিভিন্ন পাথর রাখা হয়েছে। হ্যাঁ, এই যে বাগানগুলো দেখুন কি সুন্দর করে সাজানো, ডিজাইন করা। ওই যে খাট পালঙ্ক দেখা যাচ্ছে, বাগানের মালিদের কারুকার্য আর কি। দেখতে থাকুন, দেখায়। এই যে এই পাথরগুলো কিন্তু এগুলো সব হিন্দুদের পাথর, কারণ এই এলাকায় একসময় হিন্দুরা শাসন করতো। এই শত শত বছর আগের এটা ঘটনা, হিন্দু রাজারা আর কি। ওই যে আগের ইতে দেখাইছি, এটা বগুড়া মস্তানগড়। এটা মস্তানগড় থেকে 1 কিলোমিটার ফাঁকে এটা একটা পাথর, কিন্তু অনেক মূল্যবান পাথর কিন্তু। হ্যাঁ, এটা ওই শত শত বছর আগের। এখানে পরিচিতি দেওয়া আছে, দেখেন, এই যে 9ম-10ম শতকের আগে, চিন্তা করা যায় তাহলে। 9ম-10ম শতক, তাহলে অনেক 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 আগের। যা বলছিলাম, এই এলাকায় একসময় রাজা শাসন করতো। যে মস্তানগড়ের যে ইতিহাস সঙ্গে বলছিলাম, যে ইতিহাসে ওখানে বলা আছে সুলতান 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 মাজার যে বগুড়ার মাজার, মস্তানগড়ের যে মাজার, উনি কিন্তু এখানে ধর্ম প্রচার করার জন্য আসছিল, ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছিল। আসার পরে এই হিন্দু রাজাকে পরাজিত করে এখানে ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে। তারপর থেকে এই হিন্দুদের যে বিভিন্ন কার্যকলাপ বা রাজবাড়ি, এটা ওটা আর বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায় আর কি। এক ধরনের পরিত্যক্ত বাড়ি ঘরে এটা এই সময় এবারে পড়ে থাকে, আজ পর্যন্ত পড়ে থাকে। এগুলোই কিছু অংশ আমি দেখাবো না, এরপরে দেখাবো যে গোবিন্দর ভিটা নামে একটা বাড়ি দেখাবো নি, ওই শত শত বছর আগের। হ্যাঁ, এটাও কিন্তু একটা পাথর, একটা বাড়ির একটা গেটের খাম্বা বলা যায়। দেখেন অনেক বছর আগের কিন্তু। হ্যাঁ, দেখেন কারুকার্যগুলো একটু খেয়াল করেন। এখানেও কিন্তু একটা পাথর, মানে এগুলো পুরা বাগানে শুধু পাথর আর পাথর ওই আমলের। হ্যাঁ, এই যে এগুলো বিভিন্ন জাতে সংগ্রহ করা হয়, যেমন যেমন বৌদ্ধ বিহার পাহাড় পড়তে সংগ্রহ করা হয়েছে, ওটাও হিন্দু বৌদ্ধদের শাসিত এলাকা ছিল। এক কথা বিভিন্ন জায়গার থেকে প্রত্নতাত্ত্বিক বিভাগ সংগ্রহ করে 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 এখানে জাস্ট ডিসপ্লে করছে আর কি। যেমন এই যে গেটটা দেখুন, এই যে দরজাটা না, এটাও কিন্তু অনেক বছর আগের। এটা এটা আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন।
দেখেন অনেক এটা পোক্ত পাথর কিন্তু অনেক শক্ত। হ্যাঁ, এটা শত শত বছর আগের হলেও বিন্দু মাত্র কিন্তু ক্ষয় হয় নাই। আমি এটা হাতায় হাতায় দেখছি যে রোদ বৃষ্টি শত শত বছর যাবৎ কিন্তু এখানে রয়েছে, কিন্তু বিন্দু মাত্র ক্ষয় হয়নি। এখনও কারুকার্য বা এটা বোঝা যায় যে অনেক বৎসর এবং দামি পাথর দিয়ে তৈরি। দেখছেন ওই কারুকার্যগুলো দেখছেন, ডিজাইনগুলো? এই যে দেখেন 1800 শতকে আনুমানিক আর কি। এই যে 18 শতক শেরপুরে পাইছে এই দরজাটা, দেখছেন? শেরপুর, বগুড়া শেরপুর আর কি। এটাও কিন্তু একটা পাথর, মানে বাগানে শুধু পাথর আর পাথর। পুরা মস্তানগড় এলাকা যে হিন্দুদের রাজা শাসন করেছে এটা দেখাই যায়, বোঝাই যায়। হ্যাঁ, এইসব থেকে। এরপরে আমি আরও দেখাবো নি, পর্যায়ক্রমে দেখতে থাকুন, আরও দেখাবো। হ্যাঁ, তো অবশ্যই প্রিয় বন্ধুরা, অবশ্যই ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন, ফলো দিবেন আমার পেজটা। এরকম আরও দেশের অনেক পুরাতন অনেক কিছু দেখানোর চেষ্টা করব, মসজিদ মন্দির বা আরও পুরাতন যেগুলো স্থাপনা আছে দেখানোর পর্যায়ক্রমে চেষ্টা করব। এর আগে যেমন দেখাইছি আমি বৌদ্ধবিহার, পাহাড়পুর, তারপর হচ্ছে বানেশ্বর, রাজশাহী বানেশ্বর জমিদার বাড়ি। হ্যাঁ, এরকম আরও দেখাবো, আরও প্রতিটা জেলাতে গিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন। এই যে এখন বের হয়ে যাবো, ভালো লাগলে লাইক কমেন্টস করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।